টেলওয়েন সিএসএস ব্যবহার করে আমরা একটা কার্ড ডিজাইন করব। এটা একটা মোটামুটি ধরতে পারেন একটা লাইভ প্রজেক্ট। আমরা ডান পাশে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমরা টেলওয়েন সিএসএস এর মাধ্যমে করব। এই ভিডিওটা মূলত একটি রিয়াকশন ভিডিও। আমি লার্ন উইথ সুমিত দাদার চ্যানেল থেকে কিছু প্র্যাকটিস করেছি এবং উনি এই কার্ডটা ডিজাইন করে দেখিয়েছিলেন লাইভ প্রজেক্টে। তো ওইটাই আমি প্র্যাকটিস পারপাসে আমি জাস্ট স্ক্রিন মানে আপনাদের সাথে আমি কিভাবে করব, সেই প্রজেক্টটা করতে পারি কিনা সেটার একটা ভিডিও সেইটাই। তো চলুন আমরা কাজটা শুরু করি। অলরেডি আমার টেলওয়েনের কনফিগারেশন করা আছে, এটা ইনস্টল করা আছে। এখন এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আউটপুট লাইভ সার্ভারের, এবং এখানে হচ্ছে আমি কোড করব এবং এটা দেখে দেখে হচ্ছে আমি মূলত ডিজাইনটা করব। তো আমি আমার টার্মিনালটা ওপেন করছি এবং আমার লাইভ সার্ভারটা আমি চালু করে নিলাম। npm run start। আমার ভাইটটা ইনস্টল করা আছে, তাই ভাইটের লাইভ সার্ভারটা হচ্ছে এখানে আছে। তো এখানে দেখার জন্য আমরা টেস্ট করার জন্য h1 এ আমি কিছু লিখলাম, হ্যালো এভরিওয়ান। এই যে আমরা এখানে আউটপুট হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছি, সুতরাং এটা আমরা যে কোডটা করব এখানে আমরা লাইভে দেখতে পারবো। তো এখন আমাদের মূল প্ল্যানটা করতে হবে। আমরা যদি এই ইমেজটা দিকে তাকাই, একটা টোটাল একটা একটা কন্টেইনারের মাঝখানে উপর নিচে চারদিক থেকে মাঝখানে এই কার্ডটা আছে এবং এখানে একটা ডিভ আছে, ডিভের ভিতরে একটা ইমেজ আছে এবং কিছু টেক্সট আছে, দুইটা টেক্সট আছে এবং একটি বাটন আছে। এটা আমরা দ্রুত কুইকলি করে ফেলি। তা আমি প্রথমে একটা ডিভ নিব, ডিভের একটা মেইন ডিভ নিলাম, মেইন ডিভের ভিতরে আবার দুইটা ডিভ, একটা ডিভের ভিতরে আছে হচ্ছে আমার ইমেজের সোর্সে, যেহেতু আমার ইমেজ অলরেডি নেওয়া রয়েছে আমি এখানে ইমেজের নামটা নিয়ে নিচ্ছি। আমরা আউটপুট এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইমেজ এবং আরেকটা ডিভের ভিতরে তিনটা কন্টেন্ট আছে, একটা লার্ন উইথ, ইউটিউব চ্যানেল এবং ভিজিট। তিনটা কন্টেন্টের দুইটার জন্য আমি একটা নেব এবং বাটনের জন্য একটা ডিভ নেব। তো প্রথম দুইটার জন্য আমি একটা ডিভ নিচ্ছি। সেই ডিভের ভিতরে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের নাম হচ্ছে একটা প্রথমটা হচ্ছে লার্ন উইথ ঝুমুর, এখানে লার্ন উইথ ঝুমুর ইউটিউব চ্যানেল। ওকে, আমরা আউটপুটটা যদি দেখি এখানে, যেহেতু এটা দেখতে পাচ্ছি না এই যে, এবং এখানে একটা বাটন আছে, বলেছিলাম এখানের জন্য একটা ডিভ নিব, অথবা আমরা ডিভ নাও নিতে পারতাম, নিই। আমরা এখানে বাটন এবং এখানে লিখলাম ভিজিট নাও। আমাদের মার্কআপটা হয়েছে। এবার সরাসরি আমরা স্টাইলিংয়ে চলে যাব। এতক্ষণ আমরা মার্কআপ করলাম, এবার আমরা আমাদের লাইভ সার্ভারটা এখন আছে চালু। ওকে, আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বডিতে একটা কালার দেওয়া আছে, আমরা একটা বিজি কালার নিব। সেক্ষেত্রে এখানে ক্লাস বিজি গ্রে আমরা সাজেশন দেখতে পাচ্ছি। আমরা বিজি গ্রে কত 300, ওকে 300 নিয়ে নিলাম। আমাদের গ্রে কালারটা চলে এসেছে। আচ্ছা, আমাদের ইমেজে একটা উইথ দিয়ে দিই, ইমেজের ক্লাসে আমরা একটা উইথ দেব। আমরা এখানে উইথ 40 দিলে কত আসবে, 160 পিক্সেল। এখানে আমরা 60 করে দিই।
240 পিক্সেল আমাদের ইমেজটা 240 পিক্সেল চলে এসেছে। আচ্ছা, এরপরে বডিতে আমাদের আর কি করতে হবে? বডিতে আমাদের এই কন্টেন্টটার মিডিলে আনতে হবে, সেক্ষেত্রে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। আমরা যদি শুধু ফ্লেক্স দেই তাহলে হচ্ছে আমাদের কন্টেন্টটা ফ্লেক্স আসলো, এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বরাবর এই টোটাল স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এইচ, অর্থাৎ হরিজন্টাল ফুল। হরিজন্টাল ফুল মানে হচ্ছে আমরা সাজেশন দেখতে পাচ্ছি হাইট 100%। আমরা 100% হাইট এখানে কভার করলাম, এবং সেই 100% হাইটের ভিতরে যে কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্ট নিয়ে এবার কাজ করব। আমরা যেহেতু অলরেডি ফ্লেক্স দিয়েছি, তাহলে আমাদের মেইন অ্যাক্সিস বরাবর যদি আমাদের নিতে হয়, সেক্ষেত্রে আমাদের নিতে হবে হচ্ছে জাস্টিফাই সেন্টার। জাস্টিফাই সেন্টার নিলাম। জাস্টিফাই সেন্টার মানে হচ্ছে কি? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে আমরা জানি মেইন অ্যাক্সিস বরাবর যায়, অর্থাৎ বাম থেকে ডানে। এবার যদি উপর থেকে নিচে অর্থাৎ ক্রস অ্যাক্সিস বরাবর যদি আমাদের যেতে হয়, তাহলে হচ্ছে আমরা জানি অ্যালাইন নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আইটেম সেন্টার দিব। আইটেম সেন্টার মানে হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, আমরা এটা দিলাম। আমাদের কন্টেন্টটা অ্যালাইন আইটেম সেন্টার হওয়ার কথা। আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, ওকে। আচ্ছা, আমরা এটা কাজ করছে না। আচ্ছা, এটা কাজ করবে, আমরা অন্য কাজগুলো করে নিই। এরপরে আমরা যদি দেখি এখানে আমাদের যে কার্ড আছে, কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের সমস্ত যে বডির পরে যে ডিভটা নিয়েছি, প্যারেন্ট ডিভ, এই প্যারেন্ট ডিভের আমরা হচ্ছে বিজি হোয়াইট করে দেই। আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করলাম, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়েছে। এরপরে আমাদের একটা প্যাডিং আছে, রাইট? আমরা প্যাডিং চারপাশে একটা প্যাডিং নিব। আমরা প্যাডিং এখানে 8 করে দিলাম, চারপাশে প্যাডিং 8 করলাম, আমাদের প্যাডিং হয়েছে। এবার আমাদের ইমেজটা একটু রাউন্ড করে নিই, তাহলে একটু সুন্দর লাগবে। আচ্ছা, ইমেজটাকে আমি আর একটু ছোট করে নিই, 40 করি। এবার ইমেজটাকে যেহেতু আমাদের রাউন্ড করতে হবে, আমরা জানি রাউন্ডেড ফুল করলে হচ্ছে সম্পূর্ণ গোল হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যদি দেখি আমাদের কার্ডে এখানে একটা রিং আছে, তো আমরা একটা রিং নিয়ে নিব। ইমেজের এখানে একটা রিং নেওয়ার জন্য ইমেজের এখানে রিং দিব হচ্ছে আমরা 4। আমরা একটা রিং নিলাম, এবং রিংয়ের কালার যদি আমরা যেটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি লিখি রিং, তারপর যে কোনো একটা কালারের নাম, আমরা যদি দেখি গ্রিন, GREEN, গ্রিন দিলাম, গ্রিন 700। ইয়েস, এখানে কাজ করছে। আচ্ছা, আমাদের এতটুক হলো। এরপর হচ্ছে আমাদের কার্ডের এইখানে রাউন্ড করা আছে, তাহলে আমাদের মেইন ডিভের যে কার্ডটা আছে সেই কার্ডটা রাউন্ডেড, আমরা এখানে LG করে নিই। আমাদের কর্নারগুলো রাউন্ড হয়েছে, ঠিক আছে। আমাদের কন্টেন্টগুলো সব মিডিলে আনার জন্য আমরা হচ্ছে মার্জিন অটো দিব। মার্জিন এক্স বরাবর, অর্থাৎ ডানে বামে আমরা অটো দিলাম। আচ্ছা, আমরা ইমেজেরও মার্জিনটা একটু অটো করে নিই, MX অটো।
আচ্ছা, আমাদের এখন এই জায়গাটার একটু বিষয়টা দেখতে হবে। আইটেম সেন্টার, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এইজ ফুল স্ক্রিন। আচ্ছা, এইজ ফুল স্ক্রিন হবে। আমি এখানে যদি স্ক্রিন দেই সেক্ষেত্রে কি হয়, স্ক্রিন, ইয়েস, এই জায়গাটা আমাদের ভুল ছিল। আমাদের হাইট আমরা নিয়েছিলাম আর কি 100 পিক্সেল, বাট আমাদের হাইটটা আমরা আসলে চাচ্ছিলাম আমাদের এই যতটুকু লোড হবে তার 100 ভাগ। তাহলে সেই ক্ষেত্রে এইচ স্ক্রিন দিলে আমাদের সিএসএসটা কি হবে, হাইট 100 ভিএইচ, তো ভিউ হাইট। ওকে, আমাদের প্রায়, আমরা যদি আমাদের মইন ডিজাইনটা দেখি, আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এবার হচ্ছে আমাদের বাটনগুলো এবং আমাদের টেক্সটগুলো সেন্টার করা। তো টেক্সটের যে প্যারেন্ট ডিভ আছে এইটা, তো এখানে আমরা ক্লাস নিব হচ্ছে টেক্সট সেন্টার। আমরা যেগুলো লিখছি এগুলো সবই হচ্ছে টেলউইন সিএসএস এর ক্লাস। এরপর হচ্ছে আমাদের বাটন নিয়ে কাজ করব। বাটন, ইয়েস, বাটন, বাটনের ক্লাস। এখানে বাটনে আমরা কি করতে পারি, বাটনের আমরা যদি দেখি, বাটনের চারপাশে একটা বর্ডার আছে। আচ্ছা, বাটনের একটা প্যাডিং আছে এবং উপর নিচে ডানে বামে প্যাডিং আছে, বর্ডার আছে, এগুলো আমরা দিয়ে ফেলি। প্রথম হচ্ছে আমরা প্যাডিং দিই, প্যাডিং এক্স আমরা দিলাম হচ্ছে 4, এরপর প্যাডিং এক্স দিলাম 4, প্যাডিং ওয়াই। আচ্ছা, আমরা প্যাডিং দেওয়ার আগে আমরা আগে বর্ডারটা দিই, সেক্ষেত্রে আমরা ভিজুয়ালি দেখতে পারবো। বর্ডার দিলাম, আপনারা একটা বর্ডার দেখতে পাচ্ছেন। এবার বর্ডারটাকে আমি কি করব, বর্ডার কালার দিই, বর্ডার পার্পেল, বর্ডার পার্পেল আমি এখানে দিচ্ছি কত, 600 দিয়ে দিই। এবার হচ্ছে আমি বর্ডার ফুল করে দিই। এখানে কোনো একটা ভুল হয়েছে, এখানে বর্ডার ফুল হবে না, রাউন্ডেড ফুল হবে। রাউন্ডেড ফুল করলাম, রাউন্ড হলো। এইবার আমার প্যাডিংটা দিলাম, প্যাডিং এক্স দিলাম হচ্ছে 4 এবং প্যাডিং ওয়াই দিলাম হচ্ছে 1। এই যে আমরা আমাদের বাটনটা অলমোস্ট আমরা দেখে ফেলেছি। এবার আমাদের এই লেখাগুলোর সব যেহেতু একই রকম ঢালাও হয়েছে, এগুলো বড় ছোট এবং আমাদের স্পেসিংগুলো ঠিক করলেই হয়ে যাবে। ওকে, তো আমরা আমাদের এই P1 প্রথম পি ট্যাগটাকে আমরা ধরি, এখানে ক্লাস দিব, এখানে আমরা দিলাম টেক্সট এলজি, অর্থাৎ ফন্ট সাইজটা আমি বাড়িয়ে নিলাম। এবার টেক্সট ব্ল্যাক, অর্থাৎ আমাদের আমরা যেটা করলাম টেক্সটের যে কালার দিলাম। এবার ফন্টের ওয়েট, ফন্ট ওয়েটার স্যার আমরা সেমি বোল্ড এটা করে নিলাম। আমাদের হেডিংটা হয়েছে, এবার একটা হালকা কালার দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পিটাকে নিলাম। দ্বিতীয় পিতে হচ্ছে আমরা টেক্সট কালার দিব, টেক্সট গ্রে, 400 নিতে পারি অথবা 500 নিতে পারি, 400 নিলাম। এরপরে টেক্সটের সাইজ কমাতে হবে, তাহলে ফন্ট মিডিয়াম আমরা দেই, ফন্ট ওয়েট
মিডিয়াম নিলাম। ওকে, এবার হচ্ছে আমরা বাটনের টেক্সট নিয়ে একটু কাজ করি। বাটনের এখানে আমরা কি করব, বাটনের আমরা ফন্ট সাইজ টেক্সট সাইজ দেই SM, এবং ফন্ট বাদে সেমি বোল্ড, ফন্ট সেমি বোল্ড, ফন্টটা একটু মোটা করলাম এবং ফন্টের সাইজটা একটু ছোট করলাম। এবার হচ্ছে আমাদের স্পেসিংটা ঠিক করতে হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা হচ্ছে একটা ডিভে আছে এবং এগুলো একটা প্রধান দুইটা যে ভাগ হয়েছে, এই একটা ডিভ এবং এই একটা ডিভ, এই দুইটা ডিভের প্যারেন্ট ডিভে হচ্ছে আমরা একটা স্পেসিং দিব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি স্পেস এক্স, আচ্ছা স্পেসিংটা আমাদের একটু দেখে নিতে হবে। আমরা যদি আমাদের 12 এলিমেন্ট সিএসএস সার্চ দেই, সেখানে স্পেস বিটুইন বা স্পেস বিটুইন আমরা এখানে যাই। আচ্ছা স্পেস বিটুইন এটা একটা মার্জিন টপ, মার্জিনের একটা মার্জিন। এরপর হচ্ছে আমরা এখানে আসলে এই ক্লাসগুলি মূলত কয়েকটা সিএসএস নিয়ে তৈরি করা। তো আমরা যদি দেখি স্পেস ওয়াই মার্জিন লেফট, স্পেস এক্স মার্জিন লেফট, ওয়াই হচ্ছে মার্জিন টপ, এরপর স্পেস এক্স স্টার মানে স্পেস এক্স এরপরে যাই হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আবার এই স্পেসের মাঝে যে ফাঁকা সেটা নির্দেশ করে। ওয়াই হচ্ছে উপর নিচের। তা আমাদের যেহেতু উপর নিচের এই কার্ডটা লাগবে, তাহলে আমাদের স্পেস ওয়াই কতটুকু চাই সেই মানটা দিতে হবে, এবং এটা অবশ্যই দিতে হবে প্যারেন্ট ডিবে, ভিতরে যে ডিভ আছে সেই ডিবের প্যারেন্ট ডিবে দিতে হবে। তা আমাদের এইখানের এই দুইটা কন্টেন্ট, এই ইমেজ এবং এই কন্টেন্টগুলোর প্যারেন্ট ডিভে আমরা স্পেসিংটা অ্যাপ্লাই করব। তা আমাদের প্যারেন্ট ডিভ হচ্ছে এইটা, এবং এখানে আমরা স্পেস যেহেতু উপর নিচে দেবো স্পেস ওয়াই, উপর নিচে আমরা এখানে দিলাম 2, সেভ দিলাম। এখানে দুইটা সরে গেছে দুইটার ভিতরে। এরপরে এই পি দুইটা, এই দুইটা এবং বাটনের মাঝে আমাদের একটা স্পেস দিতে হবে, এবং তাদের প্যারেন্ট ডিভ হচ্ছে এইটা। এখানে আমরা স্পেস ওয়াই, এখানে আমরা একটা দিলাম 2, এবং এই দুইটা পি এর মাঝে আবার একটু গ্যাপ দিব। দুইটা পির প্যারেন্ট ডিভ হচ্ছে এটা, এখানে আমরা স্পেস ওয়াই, এখানে আমরা দিলাম 0.5। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে ডিজাইন আমরা যেটা করতে চেয়েছি আমরা করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য ভিডিওতে।